ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। খবরে চোখ রাখবো। মানুষের জন্য কাজ করতে পদ লাগে না, কারো ছাড়পত্রও লাগে না। ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দু অধিকারীর। নাম না করে খোঁচা বিরুদ্ধ গোষ্ঠীর নেতাদের। পদ ছেড়ে কথা বলুন কটাক্ষ তৃণমূল বিধায়ক অখিল গিরির। মানুষের জন্য কাজ করতে গেলে কারোর ছাড়পত্র লাগে না। মানুষের জন্য কাজ করতে গেলে কোনো পদ লাগে না। বুধবার পূর্ব মেদিনীপুরের দেউলিয়াতে বিজয়া সম্মিলনীর মঞ্চে ইঙ্গিতপূর্ণ বার্তা পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর। যে অনুষ্ঠানে গিয়ে তার এই মন্তব্য, তার আয়োজক দাদার অনুগামীরা। কোথাও তৃণমূলের প্রতীক, ব্যানার কিচ্ছু নেই। অনুষ্ঠানের উদ্যোক্তাদের সাদা টি শার্টেও লেখা দাদার অনুগামী। তারাই স্বাগত জানালেন শুভেন্দুকে। হাজির কোলাঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি তপন ঘড়া সহ সভাপতি রাজকুমার কুণ্ডু সহ এলাকার একাধিক তৃণমূল নেতা। কিন্তু কোথাও তৃণমূলের পতাকার চিহ্নটুকু নেই। এই মঞ্চ থেকেই নাম না করে দলীয় রাজনীতিতে বিরুদ্ধ গোষ্ঠীর নেতাদের একহাত নেন শুভেন্দু। আমি কোন ব্যক্তিকে দেখেছি তারা লকডাউনে ছিলেন না, তারা পরিযায়ী শ্রমিকদের জন্য কোলাঘাট ব্লকে ছিলেন না, ওই ড্রাইভারটি পরিবারের পাশে তারা ছিলেন না। তারা তারপরে গিয়ে সজনাগাছি বাজারে 6 টাকা দামে সস্তার মাস্ক বিতরণ করেছেন। এই সব লোক থেকে দূরে থাকতে হবে। শুভেন্দু যে জায়গার কথা বলছেন সেখানে কিছুদিন আগে মাস্ক বিলি করেন পাঁশকুড়া পূর্বের প্রাক্তন বিধায়ক ও তৃণমূল নেতা বিপ্লব রায়চৌধুরীর অনুগামীরা, যিনি আবার শুভেন্দুর বিরুদ্ধ গোষ্ঠী নেতা অখিল গিরির ঘনিষ্ঠ বলেই পরিচিত। এ ব্যাপারে বিপ্লব রায়চৌধুরীর প্রতিক্রিয়া মেলেনি। তবে শুভেন্দুকে কার্যত চ্যালেঞ্জ ছুড়েছেন রামনগরের তৃণমূল বিধায়ক ও জেলা কার্যকরী সভাপতি অখিল গিরি। 6 টাকা মাছ যারা বিলি করেছেন তাদের 6 টাকার মতনই ক্ষমতা, তাদের তো নিজস্ব অতিরিক্ত কোনো ইনকাম নেই। আর যাদের বহুমুখী ইনকাম আছে, কেউ রাজনৈতিক ইনকাম ব্যবসা করে, কেউ বিভিন্ন ভাবে ব্যবসা করে, তারা বেশি পয়সা দিয়েছে। যিনি বলছেন তিনি যে পদে আছেন পদগুলো ছেড়ে দিন না, ক্ষমতা আঁকড়ে রেখেছেন কেন? কাজে লাগে না তো পদ ছেড়ে দিন, যার কাজ করার পথ লাগে না তো পদ ছেড়ে দিন। ইদানিং তৃণমূলের কর্মসূচিতে সেভাবে দেখা যাচ্ছে না শুভেন্দু অধিকারীকে। নন্দীগ্রাম থেকে নেতায় বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় দলের ব্যানার ছাড়াই সভা শুভেন্দুর পক্ষে পথে ঘাটে দাদার অনুগামী বলে পোস্টার ব্যানারও নজর কাটছে। এই অবস্থায় মন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্তব্য তার ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে জল্পনা আরো বাড়ালো। বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। আমরা জানি 2021 রাজ্য বিধানসভা ভোট রয়েছে, আর তার আগে ইতিমধ্যেই কিন্তু দল বদল যেমন চলছে, তার পাশাপাশি প্রত্যেকটা রাজনৈতিক দলই কিন্তু নিজেদের সংগঠনকে আরো মজবুত করতে চাইছে। আর তাই বঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক সংগঠন পদে এবার বদল আনা হলো, নতুন দায়িত্বে আনা হলো অমিতাভ চক্রবর্তীকে। ভোটের আগে বড় রদবদল ঘিরে জল্পনা, পুরোটাই সাংগঠনিক প্রক্রিয়া, এমনটাই দাবি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। বিধানসভা ভোটের আগে বঙ্গ বিজেপিতে বড়সড় রদবদল ঘটেছে। সাংগঠনিক সাধারণ সম্পাদকের গুরু দায়িত্ব থেকে সরানো হয়েছে প্রায় 7 বছর ধরে এই পদে থাকা সুব্রত চট্টোপাধ্যায়কে, যিনি দিলীপ ঘোষেরও অত্যন্ত ঘনিষ্ঠ বলেই পরিচিত। আর তার জায়গায় আনা হয়েছে অমিতাভ চক্রবর্তীকে। বিজেপিতে সংগঠনের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদকের পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পদে থাকা ব্যক্তির হাতে প্রচুর ক্ষমতা থাকে, আর এই নিয়োগের সিদ্ধান্তটি মূলত আরএসএসই নেয়। তাই বিধানসভা ভোটের আগে এই রদবদল নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। দিলীপ ঘনিষ্ঠ সুব্রতকে সরানোর নেপথ্যে কি বঙ্গ বিজেপির অন্দরে ক্ষমতার হ্রাস নিয়ে টানাপোড়েন রয়েছে? বিজেপি রাজ্য সভাপতি অবশ্য তা মানতে নারাজ। ভারতীয় জনতা পার্টি যে সিস্টেমে চলে সেখানে সংগঠন সম্পাদকের পদটা খুব গুরুত্বপূর্ণ, আর সেটা কেন্দ্রের হাতে। এখানেও মাননীয় সুব্রত চট্টোপাধ্যায় 5-6 বছর ধরে কাজ দেখছিলেন। দুজনের মধ্যে তালমিল থাকা উচিত, সে তালমিলটা ছিল, ভালো কাজ হয়েছে। পরবর্তীকালে যিনি দায়িত্ব নিয়ে আসবেন, এর আগে অমলেন্দু চট্টোপাধ্যায় ছিলেন, আমি যখন সভাপতি হই তারপরে ওনাকে অন্য কাজ দেওয়া হয়, তো সেরকম সুব্রত চট্টোপাধ্যায় ছিলেন, আবার অমিতাভ চক্রবর্তী আসছেন। তো এটা সাংবিধানিক ব্যবস্থার মধ্যে হয়, তালমিল করেই চলে, সেভাবেই চলবে। পর্যবেক্ষকদের একাংশের মতে বিজেপিতে রাজ্য সভাপতির চেয়ে সাংগঠনিক রাজ্য সম্পাদকের পদটির গুরুত্ব কোনো অংশে কম নয়। সেই পদের রদবদলের পর রাজ্য বিজেপি একাংশের দাবি, নতুন দায়িত্বপ্রাপ্ত অমিতাভ চক্রবর্তীর সঙ্গে বিজেপির কেন্দ্রীয় সহ সভাপতি মুকুল রায়ের সম্পর্ক বেশ ভালো। তবে বিধানসভা ভোটের মুখে দিলীপ সুব্রত জুটি ভেঙে দেওয়ার কোনো প্রভাব কি পড়তে পারে? এতে হয়তো বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের হাত এখানে অনেকটাই প্রসারিত হবার সুযোগ বেড়ে গেল। সুব্রত চট্টোপাধ্যায় এবং দিলীপ ঘোষের নেতৃত্বে যখন 2019-এ বিজেপি এতটাই
ভালো ফল করলো পশ্চিমবঙ্গে, সেখানে এই ধরনের পরিবর্তনের কি প্রয়োজন সেটা রাষ্ট্রবিজ্ঞান চর্চায় আমরা ঠিক বুঝতে পারি না। যদিও বিজেপির অন্দরের রদবদলকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। কোনো রাজনৈতিক দলের সাংগঠনিক পরিবর্তনে অন্য রাজনৈতিক দলের টিকা টিপ্পণীটা আমার সংস্কৃতিতে বাঁধে, আমি কোনোদিন তা করিনি, করবও না। সম্প্রতি বিজেপির অন্দরে দিলীপ শিবিরের সঙ্গে মুকুল কৈলাস শিবিরের দ্বন্দ্বের জল্পনা তীব্র হয়েছে। কোনো পক্ষই বিষয়টি স্বীকার না করলেও মাঝে মধ্যেই মাথাচাড়া দিয়ে উঠছে গোষ্ঠীদ্বন্দ্ব। বিজেপির মধ্যে যে গন্ডগোলের বিষয়টা আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা দুটো কারণে হতে পারে। একটা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা আনরুলি ভাব, অনেকের কথা শোনেন না, এই ব্যাপারটা আছে। এতগুলো দলের থেকে আসা মানুষজন যখন বিজেপিতে এই মুহূর্তে আছে, তাদের মধ্যে স্বাভাবিকভাবেই মতের অমিল হওয়া এবং সেটা দলের মধ্যে না থেকে বাইরে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল। আগে যিনি দায়িত্বে ছিলেন সুব্রত চ্যাটার্জি, তার একটা বিশুদ্ধিকরণ অ্যাপ্রোচ ছিল, কিন্তু রাজনীতি পরিসরে যখন ভিন্ন রাজনৈতিক দল দিয়ে তোমাকে বিকল্প শক্তি তৈরি করতে হচ্ছে, তখন অন্য রাজনৈতিক দলের নেতাদের যাদেরকে তুমি এনেছো তাদেরকেও কিন্তু দলের মধ্যে অ্যাকোমোডেট করতে হবে, জায়গা দিতে হবে। সেইটা কোনোভাবে দিলীপ ঘোষ বা সুব্রত চ্যাটার্জিদের পক্ষে সরাসরি মেনে নেওয়াটা খুব কঠিন ছিল। সেই রাস্তাটাই কিন্তু প্রশস্ত করলো। বিজেপি সূত্রে খবর, দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়র কাঁধে পশ্চিমবঙ্গ ছাড়াও তার নিজের রাজ্য মধ্যপ্রদেশের গুরু দায়িত্ব রয়েছে। তাই তার দায়িত্বভার কিছুটা কমিয়ে আরো কাউকে আনা যায় কিনা তা নিয়ে আলোচনা শুরু হয়েছে বলে সূত্রের খবর। শোনা যাচ্ছে, ত্রিপুরায় গত বিধানসভা ভোটে বিজেপির সাফল্যের অন্যতম কারিগর সুনীল দেওধরকে নাকি বাংলায় সহকারী পর্যবেক্ষক হিসেবে আনা হতে পারে। সংঘ ঘনিষ্ঠ সুনীল দেওধর বর্তমানে বিজেপির কেন্দ্রীয় সম্পাদক। বর্তমানে অন্ধ্রপ্রদেশের দায়িত্বে পাঠানো হয়েছে সুনীল দেওধরকে। ত্রিপুরায় বিজেপিকে কার্যত শূন্য থেকে শীর্ষে পৌঁছে দেওয়ার কারিগরকে বঙ্গ বিধানসভা ভোটের আগে রাজ্যে আনা যায় কিনা তা নিয়ে চিন্তাভাবনা শুরু হয়েছে বিজেপির অন্দরে, যদিও এ নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেই বিজেপি সূত্রে খবর। দীপক ঘোষ, কৃষ্ণেন্দু অধিকারী ও উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। চলে আসছে পরের খবরে। জল্পনা বাড়িয়ে কোচবিহার দক্ষিণের তৃণমূল বিধায়কের বাড়িতে বিজেপি সাংসদ। দুই তরফেই সৌজন্য সাক্ষাৎ বলে দাবি করা হলেও কোচবিহার জেলার রাজনীতিতে শোরগোল। তৃণমূল বিধায়কের বাড়িতে বিজেপি সাংসদ, আধ ঘন্টা একান্তে আলোচনা। রাজনীতিতে নতুন জল্পনার সূত্রপাত, কিন্তু তৃণমূল বিধায়কের দাবি বিজেপি সাংসদের সঙ্গে নেহাতি সৌজন্যের সাক্ষাৎ। যে আমার অত্যন্ত প্রিয় ভাই, যার সাথে আমার দীর্ঘদিন, সেও একসময় আমাদের সাথে একই রাজনীতি করত। আগে আমার কাছে আসতেন, এবার একটা সুযোগ হয়েছে তাই আজকে আমার এখানে এসছেন। এর মধ্যে অন্য কিছু খোঁজার কোনো কারণ নেই। কোচবিহার দক্ষিণের তৃণমূল বিধায়কের সঙ্গে এদিন সাক্ষাৎকে সৌজন্যের মোড়ক দিলেও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন জেলার বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকও। মিহিরদার মতন লোক দলে আসতে চায় বা আসবার ইচ্ছা প্রকাশ করে, নিশ্চয়ই এটা আমাদের জন্য বড় প্রাপ্তি হবে। এবং ওনার মতন লোক যদি কোনো দলে আসে, সেটা শুধুমাত্র ভারতীয় জনতা পার্টি নয়, যে কোনো সংগঠনের সঙ্গে যদি যুক্ত হয়, সেই সংগঠন সমৃদ্ধশালী হবে। রাজ্য রাজনীতিতে তৃণমূলের পাল থেকে হাওয়া কেড়ে নিতে উঠে পড়ে লেগেছে বিজেপি। সেই দলেরই সাংসদের সঙ্গে দলের বিধায়কের একান্ত আলোচনাকে ভালো চোখে দেখছে না তৃণমূল। সেটা রাজনৈতিক সৌজন্যতা নাকি অন্য কিছু, সেটা তারাই ভালো বলতে পারবে। তবে উল্টোটাও হতে পারে যে সাংসদ নিশীথ প্রামাণিক হয়তো নিজেও দলে ফিরতে চাইছেন। বিধায়ক মিহির গোস্বামী তৃণমূল কংগ্রেসের, যিনি বর্ষিয়ান নেতা এবং বিধায়ক তৃণমূল কংগ্রেসের, তারকে মধ্যস্থতা করেও হয়তো ফিরতে চাইছেন। এ ধরনেরও আলোচনা হতে পারে। এদিকে দলের কাজকর্ম নিয়ে বীতশ্রদ্ধ হয়ে অক্টোবরের শুরুতেই সমস্ত সাংগঠনিক পদ ছেড়েছিলেন কোচবিহার দক্ষিণের তৃণমূল বিধায়ক। তোপ দেখেছিলেন ভোট কুশলী সংস্থা প্রশান্ত কিশোরের টিমের কাজকর্ম নিয়েও। আমি আমার সমস্ত দায়িত্ব থেকে আমি অব্যাহতি দিলাম। কোন রাজনৈতিক দল কোন কন্ট্রাক্টর সংস্থাকে দিয়ে চালাতে গেলে সেই সংগঠনের ক্ষতি হওয়ার সম্ভাবনা 100%। এরপর থেকেই মিহির গোস্বামীর রাজনৈতিক অবস্থান ঘিরে চলছে জল্পনা, যাতে ঘৃতাহুতি দিল তার বাড়িতে বিজেপি সাংসদের আগমন। শুভেন্দু ভট্টাচার্য, এবিপি আনন্দ, কোচবিহার। আসি পরের খবরে। 6 নভেম্বর বিজেপির 7টি সাংগঠনিক জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন জেপি নাড্ডা। তার আগে বিজেপির কেন্দ্রীয় নেতা শিবপ্রকাশের উপস্থিতিতে দুর্গাপুরে প্রস্তুতি বৈঠক করল বিজেপি। কোনো লাভ হবে না কটাক্ষ তৃণমূলের। 21 বিধানসভা ভোটের আগে দলকে চাঙ্গা করতে ফের বাংলায় আসছেন জেপি নাড্ডা। দলের সর্বভারতীয় সভাপতির সঙ্গে বৈঠকে বসার আগে তার প্রস্তুতিও শুরু করে দিয়েছে বিভিন্ন জেলার বিজেপি নেতৃত্ব।
6 নভেম্বর দুদিনের সফরে রাজ্যে আসছেন নাড্ডা। প্রথম দিনে বর্ধমানের 7 সাংগঠনিক জেলার নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন তিনি। সেখানে যোগ দেবেন বীরভূম, বাঁকুড়া, বিষ্ণুপুর, পূর্ব বর্ধমান, বর্ধমান সদর, আসানসোল, পুরুলিয়া সাংগঠনিক জেলার নেতারা। তার প্রস্তুতি হিসেবে বৃহস্পতিবার দুর্গাপুরে বিজেপির জেলা সদর দপ্তরে বৈঠকে বসে 7 সাংগঠনিক জেলা নেতৃত্ব। উপস্থিত ছিলেন বিজেপির জাতীয় যুগ্ম সাধারণ সম্পাদক শিবপ্রকাশ, রাজ্যের সহসভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়। 2019 লোকসভা নির্বাচনে পশ্চিম বর্ধমানে 2 লোকসভা কেন্দ্রেই জিতেছে বিজেপি। বিধানসভা ভোটেও সেই ধারা অব্যাহত থাকবে বলে আত্মবিশ্বাসী পদ্মশিবির। আর এখানে আমরা শপথ নিয়েছি যে 2021 সালে তৃণমূলকে আমরা নির্মূল করে দেবো। তৃণমূলের সাথে আর মানুষ নেই, তৃণমূলের সাথে এখন গুন্ডারা রয়েছে, হাড়মাদরা রয়েছে, এক শ্রেণীর পুলিশ রয়েছে, মাফিয়ারা রয়েছে, আর তাকে পুরো মদত দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি। আর তাই জন্য বিজেপি কর্মীদের খুন করে ভয় দেখিয়ে ঘরে ঢোকানোর প্রচেষ্টা হচ্ছে। কে এলো না এলো আমাদের কিছু আসা যায় না, ওনারা আসুক, মিটিং মিছিল করুক, ও ঘুরতে আসছে, পিকনিক করতে আসছে, করুক। বাংলার মানুষ বাংলা সংস্কৃতির সঙ্গে আছে এবং বাংলা সংস্কৃতি যিনি ধারক এবং বাহক মমতা বন্দ্যোপাধ্যায়, ওনার সঙ্গে আছে। ওনাকে নিয়েই আগামী দিনে বাংলার মানুষ স্বপ্ন দেখে। বিজেপি সূত্রে খবর, জেপি নাড্ডার বৈঠকের পর রাজ্যে আসতে পারেন অমিত শাহ। মনোজ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ, পশ্চিম বর্ধমান। চোখ রাখবো পূর্ব বর্ধমানের খবরে। দলীয় কার্যালয় দখলকে কেন্দ্র করে বর্ধমানের রসিকপুরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, এলাকায় বোমাবাজি, উদ্ধার বেশ কয়েকটি তাজা বোমা, ঘটনায় আটক 7। স্থানীয় সূত্রে খবর, রসিকপুর জেলখানা মোড়ের পার্টি অফিসটি কার দখলে থাকবে এই নিয়ে দীর্ঘদিন ধরে জেলার 2 সাধারণ সম্পাদক আব্দুল রব এবং মোহাম্মদ আশরাফুদ্দিনের বিবাদ চলছে। আব্দুল রবের অভিযোগ, গতকাল কার্যালয় দখল করতে আসেন মোহাম্মদ আশরাফুদ্দিনের অনুগামীরা। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। পার্টি অফিস দখলের অভিযোগ অস্বীকার করে মোহাম্মদ আশরাফুদ্দিনের দাবি, দখলদারিতে বাধা দেওয়া নিয়েই অশান্তির শুরু। পরে বর্ধমান থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এটাই তৃণমূলের সংস্কৃতি, কটাক্ষ বিজেপির। এ নিয়ে তৃণমূলের প্রতিক্রিয়া এখনো মেলেনি। এবার হাওড়ার খবর, পারিবারিক বিবাদের জের প্রৌঢ়া মাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ ছেলের বিরুদ্ধে। গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী ছেলে, দাবি পরিবারের। হাওড়ার বালি নিশ্চিন্দা থানা এলাকার শান্তিনগরে ঘটনা। পরিবার সূত্রে খবর, বড় ছেলে তারক পালের কোনো রোজগার ছিল না, প্রতিদিনই মদ্যপান করে বাড়ি ফিরতেন তিনি। পাশাপাশি মায়ের অন্ধ কুসংস্কার নিয়েও তার আপত্তি ছিল। এ নিয়ে মা ছেলের বিবাদ লেগেই ছিল। অভিযোগ, গতকাল রাতে বচসা চলাকালীন রাগের বশে মাকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করেন বড় ছেলে। রক্তাক্ত অবস্থায় প্রৌঢ়াকে উদ্ধার করে প্রতিবেশীরা বেলুড় হাসপাতালে নিয়ে যান। এরপরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন ছেলে, দাবি মৃতের পরিবারের। পারিবারিক বিবাদের জেরেই ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। কোজাগরি লক্ষ্মী পুজো এবছর 2 দিন ধরে হবে লক্ষ্মী পুজো। সকলের বাড়িতেই বিস্তর আয়োজন, নানান রকম উৎসব তো হবেই, কিন্তু সমস্যা একটাই, ফল থেকে সবজি সবকিছুরই দাম আকাশ ছোঁয়া। শুক্রবার ঘরে পা রাখবেন মা লক্ষ্মী, তার হাত ধরেই তো ঘরে আসবে সমৃদ্ধি। তাই পুজোয় কোনো রকম কার্পণ্য চান না কেউই, কিন্তু সেই ধনদেবীর আরাধনা করতে গিয়েই এবার পকেটে টান। মধ্যবিত্তের চিন্তা বাড়িয়েছে অগ্নিমূল্য বাজার দর। ফুল ফল থেকে শাকসবজি সবকিছুর দামই আকাশ ছোঁয়া। আলু এবং পেঁয়াজের দাম বেড়েছিল দুর্গাপুজোর আগে থাকতেই, এখনো সেই একই পরিস্থিতি। তার পাশাপাশি সবজির দামের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে 50 থেকে 60 টাকার কমে কোনো সবজি প্রায় পাওয়া যাচ্ছে না। লক্ষ্মী পুজোর কারণে ফলের দামও বেশ চড়া। 1 কেজি আপেলের দাম 100 টাকা, নাশপাতি বেদানাও 100 টাকা কেজি। শসা পেয়ারা ঘোরাফেরা করছে প্রতি কেজি 70 থেকে 80 টাকায়। একটি নারকেলের দাম 30 টাকা থেকে 60 টাকা পর্যন্ত। ডাব 20 টাকা থেকে শুরু, একটি আখ 10 টাকা। শাকসবজিও অগ্নিমূল্য, একটা ফুলকপির দাম 40 থেকে 60 টাকা, বাঁধাকপিও পার পিস 40 থেকে 50 টাকা, পালং শাকও কেজি প্রতি 40 থেকে 50 টাকা, পটল বেগুন 1 কেজি 60 থেকে 80 টাকা, টমেটো কেজি প্রতি 80 টাকা, ঢেঁড়স 50 টাকা কেজি। শুধু ফল শাকসবজি নয়, দাম বেড়েছে প্রতিমা নবপত্রিকারও। সঞ্চন মিত্রর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। আনন্দ সকাল আজকের মতো এবং এই সপ্তাহের মতো এ পর্যন্তই। উইকেন্ড সকলে খুব ভালো করে কাটান, সুস্থ থাকুন, ভালো থাকুন। আজ এ পর্যন্তই। সব খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র এবিপি আনন্দে।